লালমনিরহাটে ডক্টর মিজানুর রহমান আজহারীর মাহফিলে বিভিন্ন জেলা থেকে লাখ লাখ ধর্মপ্রাণ মানুষের ঢল নামে শনিবার। মাহফিল উপলক্ষে শুক্রবার থেকে সোহরাওয়ার্দী মাঠ সহ 4টি মাঠ প্রস্তুত রাখা হয়। প্রায় 6 লক্ষাধিক মুসল্লির সমাগম ঘটে এই মাহফিলে। তবে ধর্মপ্রাণ মুসল্লিরা মাহফিলে ধর্মীয় বয়ান শুনতে গেলেও আরও একদল লোক সেখানে অবস্থান নেয়, আর তাদের পরিচয় পাওয়া যায় মাহফিল শেষে। সেখানে অনেকের মোবাইল ফোন, মানিব্যাগ, টাকা, নারীদের স্বর্ণালংকার চুরি হয়। অভিযোগ পেয়ে অভিযানে নামে পুলিশ। চুরির অভিযোগে 22 জন নারী ও 1 জন পুরুষকে আটক করা হয়। এর মধ্যে মোবাইল ফোন চুরির ঘটনায় 8টি ও স্বর্ণালংকার চুরির ঘটনায় 3টি জিডি হয়েছে লালমনিরহাট সদর থানায়। মাহফিলে অংশ নেওয়া ভুক্তভোগীরা জানান, অতিরিক্ত ভিড়ের মধ্যে সংঘবদ্ধ চোর চক্র কৌশলে মোবাইল ফোন, টাকা ও স্বর্ণালংকার হাতিয়ে নেয়। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। অনেকেই কিছু বুঝে ওঠার আগেই চুরির শিকার হন। ফলে থানা চত্বরে জিডি করতে ভুক্তভোগীদের ভিড় এখনো অব্যাহত। ওখানে আমাদের বক্তব্য শোনা আসার সময় কিছু মহিলা আমার মাকে ধরে আমার মায়ের গলার চেন ছিল, চেনটা ওরা হাতিয়ে নিয়েছে। আমি আজ 2টার দিকে মাহফিল শুনতে আসি। আসার মনে করেন 5 মিনিটের মধ্যে এমন একটা গ্যাঞ্জাম সৃষ্টি করে, 40-50 জন, এবং জীবন বাঁচার তহিদে আমি সবকিছু ছাড়িয়ে দিয়েছি। তখন আমার পকেট থেকে ফোনটা স্পষ্টভাবে নিচ্ছে, আমি টের পাইছি কিন্তু কিছু বলতে পারিনি। লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূর নবী জানান, বেশ কয়েকটি অভিযোগ পাওয়া গেছে। ঘটনার তদন্ত চলছে। ডক্টর মিজানুর রহমান আজহারী সাহেবের মাহফিল উপলক্ষে এখানে ব্যাপক জনসমাগম হয়। সেখানে আমরা 8টির মতো এ পর্যন্ত জিডি পেয়েছি। মোবাইল হারিয়ে যাওয়ার জিডি করা হয়েছে এবং 22 জন মহিলাকে চুরির স্বর্ণালংকার চুরির অভিযোগে আটক করা হয়েছে।